ভালোবাসার জন্য এর থেকে বড় কোনো উদাহরণ বা এর থেকে আপনাদের শিক্ষা নেওয়ার বড় কোনো স্টোরি আজ অব্দি আমি বলিও নাই, না আমি আর হয়তো এমন স্টোরি পাবো। তো আজকের স্টোরিটা মনোযোগ সহকারে শুনে যাবেন ভাই, মানে আপনার পুরো জীবন পরিবর্তন করে দেওয়ার মতো একটা গল্প। ভালোবাসার জন্য একটা মানুষ কতটা ত্যাগ করবে, একটা মানুষ কি করলে তার আপন মানুষটাকে আর আপন করে পাবে। প্রায় 10 বছরের ভালোবাসার স্টোরি আজকে আপনাদেরকে শোনাবো জাস্ট অল্প কয়েকটা মিনিটে। মেয়েটার নাম হলো সুরভি এবং তার সাথে ছেলেটার দেখা হয় 2017 সালে। ছেলেটা ছিল এসএসসি পরীক্ষার্থী এবং ওইখানে যখন প্রথমবার মেয়েটাকে সে দেখে তার ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এবং ওই ভালো লাগাটাই একসময় ভালোবাসায় পরিণত হয়। ছেলেটার মনের মধ্যে সবসময় একটা ভয় ছিল, কারণ মেয়েটার পরিবার ছিল প্রভাবশালী, ক্ষমতাশালী এবং অর্থশালী, আর ছেলেটা ছিল মধ্যবিত্ত একজন মিডল ক্লাস পরিবারের ছেলে। এই ভয়টা তার মনের মধ্যে সবসময় লেগেই থাকতো। তারপরও মেয়েটার সাথে তার রিলেশনশিপটা কন্টিনিউ চলতে থাকে। একদিন ছেলেটা যেমন ভয় পেল তেমনটাই হলো। মেয়েটার পরিবারের বিষয়টা জেনে যায়, আর জানার পরে ছেলেটাকে একটা মিথ্যা মামলায় পুরো 17টা দিন জেলের মধ্যে ছেলেটা কাটায়। কিন্তু জেল থেকে বের হওয়ার পরেও মেয়েটার প্রতি তার ভালোবাসা বিন্দু পরিমাণও কমে নাই। সে মেয়েটাকে ভালোবাসতেই থাকে বা তাদের দেখাশোনা সবকিছুই অনেক সুন্দর মতো চলতে থাকে। কিন্তু ছেলেটা নিজেকে বাঁচানোর জন্য দেন ওই টাইমে সে রাজনীতিতে ইনভলভ হয় এবং ধীরে ধীরে ক্ষমতাশালী লোকদের সাথে তার চলাফেরা শুরু করে। সে নিজের পুরা লাইফস্টাইল পরিবর্তন করে ফেলে। ধীরে ধীরে ছেলেটারও নাম ডাক শুরু হয় এবং সেও মোটামুটি ক্ষমতাশালী লোকদের সাথে থাকতে থাকতে তারও একটু ক্ষমতা চলে আসে। কিন্তু তারপরেও মেয়েটা একদিন ছেলেটাকে বলে যে, দেখো এভাবে আর কতদিন, তুমি একটা কিছু করো যাতে আমি আমার পরিবারের কাছে তোমার কথা বলতে পারি। তখন ছেলেটা বলল যে মেয়েটা যেটা বলছে এটা আসলে ঠিকই বলছে, তার পরিবার তো আর এমনি এমনি আমাকে মেনে নেবে না, আমাকে কিছু করে দেখাতে হবে। আর তখন ছেলেটার মাথায় আসলো বিদেশ, এবং যেমন চিন্তা তেমন কাজ, ছেলেটা চলে গেল বিদেশে। কিন্তু বিদেশ যাওয়ার আগে মেয়েটাকে একটা কথা বলছিল, দেখো আমাদের মধ্যে তো দূরত্ব চলে আসবে, আমি তোমার সাথে আগের মতো দেখা করতে পারবো না, হয়তো আগের মতো কথা বলতে পারবো না, তো তুমি যদি আমাকে ভুলে যাও। তখন মেয়েটা বলল যে যদি তোমার সাথে আমার কথাও না হয়, দেখাও না হয়, এতটুকু বিশ্বাস রাখো যে আমি তোমার আছি, তোমারই থাকবো, দরকার প্রয়োজনে আমি মৃত্যুকে আপন করে নেব, তারপরও তুমি বিহীন কাউকে আর আপন করবো না। এরপরে ছেলেটা বিদেশ পাড়ি দিল। দেন বিদেশ যাওয়ার কয়েকটা মাস পরেই ছেলেটা যেটা ভয় পাইছিল ওইটাই শুরু হইতেছে। মেয়েটা কলেজে উঠলো এবং কলেজের নতুন নতুন ছেলেদের সাথে ঘোরাফেরা শুরু করছে। ছেলেটার কল কম ধরতো, তাকে অবহেলা এবং ইগনোর করা শুরু করে। দেন ছেলেটা বলল যে যেই মানুষটার জন্য আমি বিদেশ আসলাম ওই মানুষটাই যদি আমার জীবনে না থাকে তাহলে এই বিদেশের কোনো মূল্য আমার কাছে নাই। এবং ছেলেটা বাংলাদেশে চলে আসলো। আসার পরে মেয়েটার সাথে দেখা করলো। দেখা করার পরে মেয়েটা তার ভুল বুঝতে পারছে এবং এমনটা আর কখনো করবে না, এটা ছেলেটাকে কথা দিছে। ছেলেটা বললো যে যা হয়েছে হয়েছে, সবকিছু ভুলে মেয়েটার সাথে আবার নতুন করে সম্পর্ক শুরু করলো এবং অনেক ভালো মতো সবকিছু কাটতেছিল।